তো আমরা আজকে পুনরায় আবার ভগবদ গীতার বিষয়ে আলোচনা শুরু করব। আর আজকে আলোচনার বিষয় হচ্ছে 27 নম্বর শ্লোক। 27 নম্বর শ্লোকে সমস্ত আত্মীয় স্বজনদের দেখে তার কি রকম মনোভাব হয়েছিল সেই বিষয়ে তিনি ব্যক্ত করবেন। তান সমীক্ষা সকন্তেয় সর্ববন্ধু অবস্থিতান কৃপায় পরাবিষ্টম বৃষজন্য ব্রীন। যখন কুন্তি পুত্র অর্জুন তার সর্বস্তরা বন্ধু এবং আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণাদ্বিত হয়ে বিষণ্ণ ভাবে বললেন। এই শ্লোকে আসলে কি বোঝা গেল? এখানে তান সমীক্ষা সকন্তীয়, যখন কুন্তির পুত্র অর্জুন সমস্ত আত্মীয় স্বজনদের সর্বস্তরের বন্ধু এবং আত্মীয় স্বজনদের দেখলেন, কি দেখলেন? তখন স্বাভাবিক বিষয়, এই জগতের মানুষ একরকমই। কিরকম? যেহেতু তারা এই জড় জগতের প্রতি আসক্তি, সেই জন্য তারা এই আত্মীয় স্বজনদের দেখে তারা অনেক সময় বিমোহিত হয়ে যায়। কিন্তু অর্জুনের ক্ষেত্রে কিন্তু সেটা না। অর্জুন কিন্তু বিমোহিত হননি। অর্জুন আমাদের হয়ে সেই মনোভাবটা তিনি প্রকাশ করতেছেন। কেন মনোভাব প্রকাশ করতেছেন? যেহেতু তিনি ভগবানের একজন শুদ্ধ ভক্ত, আর অর্থাৎ ভগবান কৃষ্ণের একজন প্রিয় বন্ধু। কখনো ভগবান ভগবদ গীতা প্রতিষ্ঠিত করার জন্য তিনি কি করেছেন না, তার কোনো এক ঘনিষ্ঠ বন্ধুর দ্বারাই তিনি এই জগৎকে শিক্ষা দিয়েছেন। কেননা ভগবান নিজস্ব জ্ঞান কাকে প্রদান করেন? যার অন্তরঙ্গ পার্শ্বদ। সাধারণ দৃষ্টান্ত, আমাদের এই জগতে যাকে আমি ভালো লাগে তাকে আমি সমস্ত মনের কথাগুলো খুলে বলতে পারি, তাই কিনা? সেটাই কৃষ্ণ তার অন্তরঙ্গ পার্শ্বদ অর্জুনের মাধ্যমে তিনি সমস্ত জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই লীলাটি করেছেন। কিন্তু ভগবান এখানে আমাদেরকে কি বুঝে? অর্জুন যে মনোবৃত্তি প্রকাশ করেছেন, এই মনোবৃত্তিটা আমারও আসে, আমাদেরও আসে। কেন আসে? এই জন্যই আসে যেহেতু আমরা এই জগতের প্রতি আসক্তি, সেই জন্য এই বস্তুগুলো আমাদের ভিতরে অটোমেটিক চলে আসে। যদি চলে না আসতো তাহলে কখনো আমরা এই মায়ার প্রতি আকৃষ্ট হতাম। যতই আমরা কি বলি না কেন, আর যতই এই জগতের মানুষ বুঝুক না কেন, সে মরীচিকার পিছনে ধাবিতই হয়। কেন? জানে, জানার পরেও সে কেন যাচ্ছে? এটা হচ্ছে মায়ার ভাব। আর এটাকে দূরীভূত করার জন্য একটি উপায় আছে, সেটা হচ্ছে কি? উন্নত জ্ঞান, উন্নত রস আস্বাদন করতে পারলে সেই মায়াটাকে আমরা কাটিয়ে উঠতে পারি। এই জ্ঞান বা এই রস আস্বাদন করতে গেলে আমাদের অনেক তপস্যা করা প্রয়োজন। তাই আমরা জানি ধর্মের যখন অন্য কিছু নষ্ট হয়, সে তপস্যা করার ক্ষমতাটা মানুষের কিন্তু থাকে না। সেটা কি? দয়া মনোবৃত্তি যখন থাকে না, তখন সে তপস্যা করার মনোবৃত্তিটা সে কখনো হৃদয়ে প্রকাশিত করতে পারে। এই জন্য আমাদের মনে রাখতে হবে, তপস্যা করতে গেলে আমাদেরকে দয়ার প্রতি আসক্তি বাড়াতে হবে, অর্থাৎ প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে। যখন আপনি প্রত্যেকটা জীবকে ভালোবাসার মনোবৃত্তি থাকবে, তখন আপনি কি করতে পারেন না, তপস্যা করার ক্ষমতাটা আপনি অর্জন করতে পারেন। কলিযুগের মানুষ তো এখন দয়া মনোবৃত্তিটাই নেই। সবাই এখন হিংস্র প্রাণীর থেকেও খারাপ। কারণ তাদের মনোবৃত্তি হিংস্র প্রাণীর থেকে এই জন্য খারাপ, যেহেতু তাদের দয়া ভাবটা অটোমেটিক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আর যেটুক আছে সেটুক
কিছুদিনের মধ্যে বিরক্ত হয়ে গেলে দেখবেন আর মানুষকে কি করবে না, স্নেহও করবে না, ভালোবাসবে না। তখন এই জগতের মানুষ রোবটের থেকেও খারাপ হয়ে যায়। এখনই আমরা দেখতে পারি কলিযুগের মানুষ কত কঠিন, রোবটের থেকেও পরিশ্রম করে বেশি, কিন্তু উপায় নেই। এখানে অর্জুন যে করুণাত্মক মনোভাব দেখাচ্ছেন এই বিষয়ে কালকে তিনি প্রকাশ করবেন। করুণা কাকে করা উচিত, আর এই মনোবৃত্তি আমরাও দেখাবো। যখন আমরা ধর্ম করতে যাই তখন আমাদের এই মনোবৃত্তি আমাদের হৃদয়ে কাজ করে। কি কাজ করেন? যে আমি যদি আত্মীয় স্বজনদের প্রতি দয়া না দেখাই তাহলে তো আমার সম্পর্ক থাকবে না। কিন্তু মূলত আসলে সেটি না। দয়ার মনোবৃত্তি কোথাও দেখা উচিত সেটা আমাদের জানতে হবে। সব জায়গায় দয়ার মনোবৃত্তি দেখালে তো হয় না। যেখানে দেখার প্রয়োজন সেখানে আমাদের দেখানো উচিত। যেখানে দেখার প্রয়োজন না সেখানে আমরা দেখিয়ে দিই, তাহলে সেটা কোনো লাভ হয় না। বরঞ্চ কি হয়, সেটা আরো ক্ষতি হয়ে যায়। এই জন্য আমাদের মনে রাখতে হবে, দয়া যদি আমাদের দেখাতে হয় তা আমাদের প্রত্যেকটা জীবকে ভালোবেসে দয়া দেখাতে হবে। কিছু কিছু মানুষ আছে একটি জীব হত্যা করে খাচ্ছে, আর যখন ডিসকভারি চ্যানেল দেখে তখন তার একটা মনোভাব, দয়ার মনোভাব দিতে, আহা, তখন সে বলতেছে ও বাঘটা হরিণকে খাইলো, আরে হরিণটা চাইলে বাঁচতে পারত। মানুষের দয়ার মনোবৃত্তিটা কিরকম? এরকম হলে হবে, নিজে আমি হত্যা করে খাচ্ছি সেটার প্রতি দয়া নেই, বাঘ খাচ্ছে সেটা তো দয়া দেখাচ্ছে। যেটা আমার খাদ্য সেটা আমি খাচ্ছি, যেটা আমার খাদ্য না সেটা আমি খাচ্ছি, তাহলে আমার ভিতরে দয়া ভিতরে থাকবে কি করে? আর কি, বাঘের যেটা খাদ্য সে খাচ্ছে সেটা দেখে মানুষের দয়ার উদিত হয়। আহা, আজব পৃথিবী। এটা হচ্ছে বর্তমান যুগের পরিস্থিতি। তাই আমাদের মনে রাখতে হবে, ফলকু দয়া দেখে আমরা কখনো তপস্যা করতে পারবো না। তপস্যা করতে গেলে আমাদের দয়ার মনোবৃত্তিটা স্ট্রং হতে হবে, তাহলে আমরা তপস্যা করতে পারবো। আর তপস্যার মাধ্যমে আমরা এই মায়াকে কেটে উঠে ভগবত ধামে ফিরে যেতে পারবো। সেটি আজকের শিক্ষা।